নেই তাণ্ডব যে তাণ্ডব করে ফেলবে, তুই 8 নম্বর বউ, সবার শেষ বউটা তুই। যেই সিনেমার ট্যাগলাইনই হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। ট্রেলার অলরেডি মানে খুব ভালো সাড়া ফেলেছে। তার মধ্যে বিশেষ করে আমার রুনা আপার একটা সিন খুব মানুষ খুব মজা পেয়েছে। তো এটা আপাতত চলছে ভালোই। আশা করছি কন্টেন্ট যখন বহেমিয়ান ঘোড়া যখন 5 তারিখে রিলিজ হবে, মনে হয় এটা ভালো রেসপন্স পাবো। আমি দেখলাম আসলে কমেডির কাজ তো আমার একটু কমই করা হয়, কারণ একটু ছোট মানে শুরু থেকেই একটু বেছে একটু যেগুলো তো ইনফরমেশন বা পারিবারিক গল্প এই টাইপের কাজ বেশি করা হয়েছে। ডিফারেন্ট একটা প্রজেক্ট, কারণ দেখা গিয়েছে ট্রেলারে যে আমি খুবই চঞ্চল, খুবই দুষ্টু দুষ্টু করে কথা বলি, এরকম একটা চরিত্র। সুন্দরী আমার চরিত্রের নাম। তো ওইটা করার পর যখন দেখলাম যে মানুষের রেসপন্স অনেক ভালো, তাই ভাবলাম যে এরপর থেকে একটু বেশি বেশি কমেডি কাজ, মানে খুব বেশি করবো না, গতানুগতিক আসলে কমেডি আর যেগুলো মানে ভাড়ামি টাইপের কাজ বলে, এই দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। তো স্যাটায়ার কমেডি ডিফারেন্ট, তো ওই টাইপের যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করব। যেমন অমিতাভ রেজা চৌধুরীর মতো একজন মানুষ যেহেতু আমাকে নিয়ে কমেডি কাজ করেছেন, সেটা রেসপন্সও ভালো পাচ্ছি, তো ডিরেক্টর বুঝে আসলে কাজটা করতে হবে। আমার সাথে মোশাররফ ভাইয়েরই কাজ হয়েছে আর তানজি কাপুর। তো মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম, একদম এটা আমার প্রথম কাজের অভিজ্ঞতা। তার আগে আমি অনেকবার নাটক করার জন্য কল পেয়েছিলাম, কিন্তু আমার সবসময় কেন যেন মনে হতো যে আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করলে একটু ওয়েব বলুক বা একটু ফিল্ম বলেন, একটু ভালো কোনো প্রজেক্টেই শুরু করতে চাচ্ছিলাম, ভালো গল্প ভালো নির্মাতা ওয়েট করছিলাম। তো যেদিন আমাকে ভাই আমাকে যখন বলো অমিতাভ ভাই যে এরকম তোকে একটা গল্প ভেবেছি, তুই 8 নম্বর বউ, সবার শেষ বউটা তুই। এতগুলো বউয়ের মাঝে আমি যেহেতু কাজ করবো, আসলে আমার চরিত্রের ইম্প্যাক্ট কতটা থাকবে আমি একটু ভয় ছিলাম, কিন্তু আসলে অমিতাভ ভাইয়ের উপর আমার ভরসা আছে যে উনি অনেক ভালো একজন ডিরেক্টর, আর সাথে মোশাররফ ভাই। তো আমার মনে হয় মোশাররফ ভাই থাকলে সেই কাজ এমনিতেই মানুষ উপভোগ করে, মানুষ মোশাররফ ভাইকে খুব পছন্দ করে। আর আমিও খুবই লাকি যে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে, তার 8 নম্বর বউ হিসেবে। তো তো ভালো এক্সপিরিয়েন্স, আসলে ভালো, আর খুবই মজা হয়েছে। একটু দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগ আর মোশাররফ ভাইয়ের ডায়লগ গুলো খুবই ইন্টারেস্টিং। এই ঈদেই সিনেমা হলে আসছে আমার দ্বিতীয় সিনেমা। সেখানে আরো অভিনয় আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া হাসান, আফসানা মিমি। তারা মানে তাদেরকে নতুন করে কিছু বলার নেই, তারা এক একজন লিজেন্ড মানুষ। তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্র করার সুযোগ পেয়েছি। আর যেই চরিত্রটাকে ঘিরেই আসলে পুরো বলবো যে উৎসবের কাহিনী। তো আমি করেছি বেসিক্যালি আফসানা মিমির ছোটবেলা। আমার অনেক পছন্দের একজন আফসানা মিমি, তো আমারও ভালো লাগছে যে তার ছোটবেলার চরিত্র আমি করেছি। আর উৎসবটা এখনো যেহেতু কিছু রিলিজ হয়নি, মাত্র আমাদের কাস্টিং অ্যানাউন্সমেন্ট হয়েছে, কোনো ট্রেলার বা কিছু আসেনি, তাই আমি বেশি কিছু বলতে পারবো না। কিন্তু আমি বলবো উৎসব একটা পারিবারিক ছবি, যেই সিনেমার ট্যাগলাইনই হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এই সিনেমাটা দেখবেন, একা গিয়ে দেখা যাবে। তাণ্ডবের ফোরকাস্ট দেখেছি, অনেক অনেক ভালো লেগেছে। ইভেন আমি সাকিব ভাইয়ের মানে সাকিব খানের ওই যে ফোরকাস্টের ভিডিওতে আমি কমেন্টও করেছি। আমার কাছে খুবই মানে ওনাকে যত দেখছি ততই মনে হচ্ছে যে সে নিজেকে বারবার চেঞ্জ করে নিজেকে ভেঙে নতুন একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে নিজেকে। তো তাণ্ডব আশা করছি এটা তো নতুন করে বলার কিছু নেই, তাণ্ডব যে তাণ্ডব করে ফেলবে। সাথে আমি চাই উৎসবও আসলে সবার আর ঘরে ঘরে যাক, সবাই উৎসবটা দেখুক, সবার মুখে মুখে যেন উৎসব থাকে। তো ঈদে আসলে শুধু তাণ্ডব উৎসব ছাড়াও নীলচক্র আসছে, ইনসাফ আসছে, আরো বেশ কয়েকটা সিনেমা আসছে, টগর আসছে। তো এগুলো সবাই দেখবে। বাংলা সিনেমা যেহেতু বলা যায় যে সুদিন ফিরে আসছে, তো বাংলা সিনেমা আমাদের সবাই আমাদের যদি সাপোর্ট করা উচিত। আমরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করি তাহলে হচ্ছে যে আসলে পিছিয়ে যাবে। তো আমি বলবো যে সবাই প্রত্যেকটা সিনেমাই দেখবেন আর কি।